অনেকদিন বাদে বন্ধুদের সাথে সেদিনকে আড্ডা দেওয়ার জন্য একটা কফি শপে গেছিলাম। তো কফি অর্ডার দিয়েছি, বন্ধুদের সাথে এটা ওটা নিয়ে আলোচনা হচ্ছে। তো কফি আসার পর 2 সিপ খাওয়ার পর আমার হঠাৎ কি মনে হলো, এক বন্ধুকে জিজ্ঞেস করলাম, তোর কাছে লাইফের ডেফিনেশন কি? ও হাসতে হাসতে বলল যে এই কাপে রাখা কফির মতন। আমি অবাক হয়ে জিজ্ঞেস করলাম, তার মানে? ও বলল যে যেভাবে আমরা দেখব সেটাই আমাদের লাইফ। সেদিন আমার ওর উত্তরটা এত ভালো লেগেছিল, তাই জন্য মনে হলো আপনাদের সাথে শেয়ার করি। এটা শোনার পর তো ভীষণই ভালো লাগলো। এরপরে কথোপকথন চলছে। আরেক বন্ধু সেটা শুনে বলল, না রে, আমাদের জীবনটা আমার মনে হয় একটা পেন্সিল বক্সে রাখা পেন্সিলের মতন। আমি তো অবাক হয়ে শুনলাম, কিরকম? তোর কাছে ডেফিনেশনটা কেন পেন্সিল বক্সে রাখা একটা পেন্সিলের মতন? আমরা সবাই বাবা মায়ের কোর ভ্যালু দিয়ে কিন্তু পেন্সিল বক্সের মতন করে, যেটাতে পেন্সিল সযত্নে রাখা হয়, তার মতন করে কিন্তু আমাদের জন্ম হয় বা আমরা থাকি। পেন্সিলের কাজ কি শুধু লেখা আর ব্যাগের ভেতরে থাকা? ও তখন আমায় বলছে যে পেন্সিলের কাজ কি ভাবতো, শুধু কিন্তু আমরা লিখি না বা শুধু সেটা ব্যাগে রাখি না, একটা টাইমের পর সেটাকে কিন্তু আমাদের শার্প করে লিখতে হয়। সেটাকে আমরা শার্পনার দিয়ে শার্প করে তারপরে তার ইউটিলাইজেশন হয়। আর যখন আমরা শার্প করি, সেই সিচুয়েশনটা কিন্তু ভীষণভাবে পেইনফুল। এই পেইনফুল সিচুয়েশনের মধ্যে দিয়ে গিয়েই কিন্তু পেন্সিলটার ইউটিলিটি আমরা বুঝতে পারি। সেরকমই আমার মনে হয়, বন্ধুটা তখন বলছে, আমার মনে হয় লাইফ ইজ মোর চ্যালেঞ্জিং অ্যান্ড আনপ্রেডিক্টেবল। এই চ্যালেঞ্জিং আর আনপ্রেডিক্টেবলটাকে ফান আর লার্ন দিয়ে কিন্তু এনজয় করা উচিত। আমি অবাক হয়ে শুনলাম যে ও কি সুন্দর লাইফের ডেফিনেশনটা দিল। আমার মনে হলো এই দুটো যে ওয়ে অফ লুকিং লাইফ আপনাদের সাথে শেয়ার করা উচিত। আমার ভীষণ সেদিনকে ভালো লেগেছে যে আমরা যেভাবে দেখবো, প্রথম বন্ধু যেটা বললো, আমরা যেভাবে দেখবো সেরকম আমাদের জীবন। আবার সেকেন্ড বন্ধুটা কি বললো, আমাদের জীবনটা হচ্ছে চ্যালেঞ্জিং আর আনপ্রেডিক্টেবল। এটাকে আমরা কিন্তু লার্নিং এর ভেতর থেকে এবং এনজয় করে এটার দরুন কিন্তু আমরা লাইফটাকে লিড করতে পারি। কাজেই লাইফটাকে পেন্সিলের মতন করে ব্যাগে রেখে না দিয়ে ইউটিলিটি এর কখন কঠিন সিচুয়েশনের মধ্যে দিয়ে একে ইউটিলিটি কিন্তু ক্রিয়েট করতে হয়। আমরা পেন্সিলটা দিয়ে লিখতে পারি আফটার শার্পিং। তো জীবনটাও সেরকম, উঁচু নিচু আমাদের সিচুয়েশন আসবেই, দুঃখ সুখ নিয়েই তো জীবন। তো এই ইউটিলিটিটা কিন্তু আমাদেরকে বুঝতে হবে। আমরা কখনোই প্রেডিক্ট করতে পারি না আমার পরের সিচুয়েশনটা কি আসতে চলেছে, কি কি চ্যালেঞ্জ আমার সামনে আসতে চলেছে। এই চ্যালেঞ্জের গুলোকে ফেস করে, আনপ্রেডিক্টেবলটাকে ফেস করে আমাদের কিন্তু লার্ন করতে হবে এবং জীবনে এগিয়ে যেতে হবে। সেদিন এই 2 বন্ধুর লাইফ সম্পর্কে যে আইডিয়াটা, সত্যি আমার ভীষণ ভালো লেগেছে। আমার মনে হয়েছে আপনাদের সাথে শেয়ার করলে হয়তো আপনাদেরও ভালো লাগবে। তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই আমাকে জানাবেন। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবেন চ্যানেলটা। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।